নৌবাহিনীতে সাধারণ বিজ্ঞানের উপরে প্রশ্ন থাকবে 10টা। এই 10টা প্রশ্ন যদি আমরা পারতে চাই তাহলে আমাদেরকে 2টা ক্লাসের বই পড়তে হবে। তোমরা বুঝতে পারবা। বলছে 1 নম্বর প্রশ্ন, মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? কি হবে জোরে বলো? ফিমার। কি হবে? ফিমার। এই যে এক ক্লাস 8 আর একটা হচ্ছে ক্লাস 9-10 যে সাধারণ বিজ্ঞান বইটা ছিল সেটা পড়তে হবে। ঠিক আছে? এখন যারা সোলজার ট্রেনিং একাডেমিতে আসছো তাদেরকে আসলে আমরা বই পড়াই না, আমরা শীট পড়াই না। আবার এইরকম যেরকম মডেল টেস্ট দিচ্ছ এরকম মডেল টেস্ট করে কি এই শীটগুলো তোমাদের যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলোই কিন্তু বেসিক্যালি আমরা এই টেক্সট বইগুলো থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বেছে বেছে শীটগুলো তৈরি করি, যাতে তুমি গিয়ে তোমার বাসায় একটা গোছানো প্রস্তুতি নিতে পারো, এলোমেলো যাতে প্রস্তুতিটা না থাকে। কে সাধারণ বিজ্ঞানেই বেশিরভাগ প্রার্থী ফেল করে। অনেক প্রার্থী ইংলিশ, ম্যাথ, বাংলাতে ভালো করে, সাধারণ বিজ্ঞান আর সাধারণ জ্ঞানে গিয়ে ফেল করে। কারণ সাধারণ জ্ঞান তো পড়ে না, স্কুল কলেজে কি পড়ে? খুব কম পড়ে। সাধারণ বিজ্ঞানও থাকে না। সো এই 2টা জায়গাতে পাস ফেলের ঘটনা বেশি দেখা যায় নৌবাহিনীর নাবিক পদে। ক্লিয়ার? তাহলে নৌবাহিনীর নাবিক পদে সাধারণ বিজ্ঞানের প্রশ্ন কেমন হতে পারে আজকের প্রশ্নগুলো শুনলেই তোমরা বুঝতে পারবা। বলছে 1 নম্বর প্রশ্ন, মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? কি হবে জোরে বলো? ফিমার। কি হবে? ফিমার। এই যে এই অংশটারে বলা হয় ফিমার। হাড় এবং দাঁতকে মজবুত করে কোনটি? ক্যালসিয়াম এবং ফসফরাস। হাড় এবং দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম এবং ফসফরাস। তাড়াতাড়ি লেখো। এরপরে বলছে কিছু সংকেত আসতে পারে। ভিনেগারের সংকেত কি? CH3COOH। এটা হচ্ছিল ভিনেগারের সংকেত, CH3COOH। সিএনজির মূল উপাদান কি? সিএনজির মূল উপাদান মিথেন গ্যাস, CH4। মিথেন গ্যাস CH4। হু এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই হু কি নিয়ে কাজ করে? বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করে। এরপরে HIV এর পূর্ণরূপ কি হবে? HIV, এটা তো পারার কথা, পড়ছো না স্কুলে? HIV এর পূর্ণরূপ কি হবে? হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস মানে এটা এইডসের বাহক, এইডস রোগের বাহক। ঠিক আছে কি? আচ্ছা, এইডসের বাহক। এটা থেকে সচেতন থাকতে হবে আমাদেরকে। এইডস কেন হয় স্কুল কলেজে তো শিখাইছে না? স্কুলে পড়াইছিল কি? আলোচনা হয়েছিল এরকম? এইডস কেন হয়? অনেক কারণেই হতে পারে। ঠিক আছে কি? সো বি কেয়ারফুল। বড় হইছো, বাস্তব হইলে জানতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যেখান থেকে এই মরণঘাতী রোগ দেখা দেখ। ঠিক আছে কি? এরপরে বলছে কোন খাদ্যে প্রোটিন থাকে বেশি? মুসুরের ডাল প্রোটিন থাকে। মুসুরের ডালে। সবচেয়ে কঠিন খনিজ কোনটি? সবচেয়ে কঠিন খনিজ হচ্ছে হীরাকে শুধুমাত্র হীরাই কাটতে পারে। ঠিক আছে? এরপরে বলছে সিএনজি এর অর্থ বা পূর্ণরূপ কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। COMPRESSED কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। NATURALGAS ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 10 নম্বর প্রশ্নটা দেখো। বানরের হাত আছে কয়টি?
বানরের কোনো আসলে হাত নেই, চারটাই পা। ঠিক আছে কি, বানরের চারটায় পা, হাত নেই। বুঝতে পারছি? এছাড়াও আমাদেরকে এই যে শীটটা তোমাদেরকে আজকে দিয়ে দেবো, এই যে শীট কিন্তু রেখে দিচ্ছে অলরেডি। এটা শীট পাইছো কি আগে? এখানে পদার্থবিজ্ঞানের উপরে আছে, কেমিস্ট্রির উপরে আছে, জীববিজ্ঞান বায়োলজির উপরে আছে, এরপরে জেনারেল সায়েন্স পরিবেশ ও সাধারণ বিজ্ঞানের উপরেও গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আছে। 100টা। কয়টা আছে? 100টা আছে। বুঝতে পারছি? তুমি নৌবাহিনীতে পরীক্ষা দিতে যাও আর না যাও, তুমি অবশ্যই এই শীট ফটোকপি করে নিজের কাছে রাখবা। এই যে ক্লাস 8 আর 9, 10-এর বই থেকে পরীক্ষা আসার মতো 100টা এখানে নোট করে দেয়া আছে। বুঝতে পারছো কি? এখন তুমি মনে করতে পারো যে আমি তো পুলিশে যাব, পুলিশে তো সাধারণ বিজ্ঞান থাকে 5 নম্বরের জন্য। তুমি মনে করতে পারো আমি তো ব্যাটালিয়নে যাব, ব্যাটালিয়নে গিয়ে দেখবো সাধারণ বিজ্ঞানের জায়গায় দুইটা সাধারণ জ্ঞানের জায়গায় দুইটা সাধারণ বিজ্ঞান প্রশ্ন দিয়ে দিচ্ছে, তখন ধরা খেয়ে যাবা। ঠিক আছে কি? সো যাতে ধরা না খাও সে কারণেই হচ্ছিল এই শিটগুলো তোমাদের পড়তে হবে আর কি। ক্লিয়ার? ওকে।